ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 1 মাসের পথ পাড়ি দিয়া আপনার নবীর কাছে আসলাম, আমাকে কিছু ওয়াজ করেন, কিছু নসিহত করেন, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী যুদ্ধের প্রস্তুতি নিতে দেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করবেন। আল্লাহর নবী কত পেরেশান, এমন অবস্থায় সাহাবী বলেন, আমি আসিছি আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হতে। আল্লাহর নবী তাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। লোকটা বলে, গো নবীজি মুসলমান হইলাম, কিন্তু মুসলমানের কিছু কাম কাজ আছে তো আমার জানা নাই, আমাকে শিক্ষা দেন। আল্লাহর নবী বলেন, আমি এখন ব্যস্ত, যুদ্ধের ময়দানে যাব, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, এখন কি তোমাকে দিন শিক্ষা দেওয়ার সময় নাকি? সাহাবী বারবার আবদার করে, নবীজি আপনি আমাকে একটু সুযোগ দিয়ে দেন, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাব না, এই মুহূর্তে আমাকে কিছু দিন শিক্ষা দেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই সাহাবীকে আল্লাহর রাসূল দিন শিক্ষা দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, কোন মানুষ যদি কাউকে যদি দিন শিক্ষার উদ্দেশ্যে যদি কোনো মানুষ ঘর থেকে বাইর হয়, মহান আল্লাহ এমত অবস্থায় যদি তার মৃত্যু দিয়ে দেন, মহান আল্লাহ তাকে শহীদের মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলামিন দান করেন। এখন শুনো ভাইরা, ওই সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছ থেকে কিছু মাসলা-মাসাইল শিক্ষা গ্রহণ করে। পেটে ক্ষুধা, আল্লাহ নবী ব্যস্ততার কারণে জিজ্ঞেস করতে পারেন নাই, তুমি খেয়েছো কিনা জিজ্ঞেস করতে পারেন নাই। ওই সাহাবী একটা কুয়ার কিনারার কাছে গিয়েছেন, কুয়া থেকে পানি তুলেছেন, পানি তুলতে গিয়া ওই সাহাবী পানি আর পান করতে পারেন নাই, এখানে ডলে পড়েছেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন লোকটা মারা গিয়েছে। আবার তাকায়া দেখেন যে উট নিয়ে এসেছিল, ওই উটটা কুয়া থেকে পানি তোলার আগে আগে উটটা মারা গেছে। আল্লাহর নবী অনুতপ্ত হয়ে গেলেন, আহারে ব্যস্ততার কারণে আমি সে খাইছে কিনা তার খবর নেই নাই, তার উটে খাইলো কিনা খবর নেই নাই, আহারে আমি তো ভুল করে ফেলেছি, আমি কি করলাম? একটা লোক আমার কাছে মেহমান হলো, তার কোনো খোঁজ খবর আমি নিলাম না, এটা আমি রাসূল কি করলাম? আল্লাহর রাসূল অনুতপ্ত হয়ে গেলেন। ওই দিক দিয়া আল্লাহ তাকায়া দেখেন, ওই সাহাবীর দিকে একবার তাকান, তাকানোর পরে কিছুক্ষণ পর আল্লাহ নবী চেহারা ঘুরাইয়া নিলেন, আবার তাকান, আবার চেহারা ঘুরাইয়া নিলেন। এমত অবস্থায় অন্যান্য সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একবার তাকান, আবার চেহারাটা আপনি ঘুরাইয়া নেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, তোমরা জানুনি আমি কেন তার দিকে তাকাই, কেন ঘুরাই নেই, তার কারণ হলো আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি তাকায়া দেখি আমার ওই সাহাবীকে জান্নাত থেকে 2 জন ফেরেশতা আসিয়া জান্নাতি ফল তার মুখের সামনে তুলে ধরেছে। ওই সাহাবী জান্নাতি ফলগুলা খাইতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা উনি তাকায়া দেখেন যে একটা লোক ওয়াজ নসিহত করতেছে, আর মানুষেরা মাথার মধ্যে পাখি রাখলে যে এরকম অবস্থা হয়, এইরকম অবস্থায় বসে তারা আলোচনা শুনতেছে। যে বোঝা যাচ্ছে যে পাখি মাথায় থাকলে যেমন ভাবে লড়াচড়া করলে পাখিটা উড়ে যায়, ঠিক তেমনি ভাবে তারা ওইভাবেই মনোযোগ সহকারে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের ওয়াজ শুনতেছে। এত মনোযোগী অবস্থা দেখে ওই সাহাবী যার নাম আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা উনিও ওই জায়গায় বসে পড়ে। উনি বসিয়া মানুষের এই একাগ্রতা দেখে উনি লোকদেরকে জিজ্ঞেস করলেন যে যিনি তোমাদের সামনে আলোচনা পেশ করতেছেন ওনার নাম কি, উনি কে, ওনার পরিচয়টা আমার সামনে তুলে ধরো। তখন তারা ডাক দিয়ে বলেন, আপনি কি চিনেন না উনি মক্কা এবং মদিনায় যাকে আল্লাহ গোটা পৃথিবীর রাসূল হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, উনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী প্রশ্ন করেন,
রে সাহাবায়ে কেরাম, ওই লোকটার আলোচনা কত মনোযোগ সহকারে তোমরা শুনতেছ। এত মনোযোগ সহকারে কোন মানুষের কথা মানুষ কখনো শুনে না। এই লোকটার পরিচয় কি আমার সামনে তুলে ধরো। সাহাবায়ে কেরাম বলেন, লোকটা সম্পর্কে প্রশ্ন করেছে, মাল হাদা, ওই লোকটা কে, তার পরিচয় কি? সাহাবায়ে কেরাম বলেন, হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আর কেউ নয়, উনি হয়েছেন আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুনো ভাইরা, লোকটা ডাক দিয়ে বলে, আমি তো ওই নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি। ওই লোকটাকে আমি কোনোদিন দেখি নাই, আজকে আমি বুঝতে পেরেছি ওই লোকের সম্মান বেশি, মর্যাদা বেশি। যেই লোকের আলোচনা শোনার জন্য মানুষেরা ভিড় জমায়, মানুষেরা একাগ্রতি চিত্রে তার আলোচনা শুনতেছে, তিনি যখন বললেন উনি হলেন আল্লাহর পয়গাম্বর, আল্লাহর রাসূল, উনি হয়েছেন হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আবু জুরাইজ জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা যখন শুনেছেন, তখন তিনি সর্বপ্রথম নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা। আল্লাহ নবী কোনো জবাব দেন না। এবার ওই সাহাবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা। আল্লাহ নবী জবাব দেন না। তৃতীয়বার সাহাবী বলেন, আসসালামু আলাইকা। আল্লাহ নবী কোনো জবাব দেন না। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পরপর 3 বার আপনি নবীকে আমি সালাম দিলাম, আপনি দেখি সালামের জবাব দেন না, ব্যাপারটা কি? তাহলে কি আমি এখনো পর্যন্ত মুসলমান হই নাই, এখনো পর্যন্ত খাঁটি ইমানদার হই নাই কি? এই কারণে আপনি আমাকে আমার সালামের জবাব দেন নাই। আল্লাহর নবী বলেন, তুমি খাঁটি ইমানদার হয়েছো ঠিক, কিন্তু সালামের জবাব কেন দেই না? তার কারণ হলো, যেই পদ্ধতিতে যেই নিয়ম অনুযায়ী সালাম দেওয়ার কথা, এইভাবে তুমি সালাম দাও নাই। তুমি যে বলেছো আসসালামু আলাইকা, এইভাবে সালাম তো জিন্দা মানুষকে দেওয়া হয় না, মুর্দা মানুষকে, কবরওয়ালা মানুষদেরকে এইভাবে সালাম দেওয়া হয়। তুমি যেইভাবে সালাম দিয়েছো পদ্ধতি হয় নাই, এই কারণে আমি নবী তোমার সালামের জবাব দেই নাই। রে সাহাবী, তুমি নিয়ম শুনে নাও, পদ্ধতি শুনে নাও। কাউকে যদি তুমি সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাকে সালাম শিক্ষা দিলেন। এখন লক্ষ্য করে দেখেন, আরবের মানুষেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না, আল্লাহর পরিচয় তাদের সামনে ছিল না। আল্লাহ কাকে বলা হয় তারা চিনে না। তারা এমন ছিল, মূর্তি পূজারী ছিল, পাথরের পূজারী ছিল। তারা যখন অগ্নি পূজারী ছিল, ঘর থেকে যখন তারা বাইর হইত, তারা বলে আমরা ঘর থেকে বাইর হইব, কিন্তু আমাদের সাথে কিছুই থাকবে না, তা হতে পারে না। আমাদের খোদাকে ঘরে রেখে আমরা যাব, হতে পারে না। সুন্দর একটা পাথর তাদের পকেটের মধ্যে নিয়ে নিত। উদ্দেশ্য হলো এই পাথরগুলো আমাদের খোদা। সামন দিক দিয়ে যখন যাইত, সফরের মধ্যখানে কোনো পাথর যদি পেয়ে বসে, এই পাথরটা সুন্দর পাথর পেয়ে গেলে ওই পাথরটা হাতে নিয়ে নেয় আর আগের পাথরটা নিক্ষেপ করে ফেলে। উদ্দেশ্য হলো এটাই মনে করে আমাদের খোদা। এর মানে হলো আল্লাহর পরিচয় তাদের সামনে ছিল না। যে কোনো পাথরকে তারা খোদা মনে করত, যে কোনো মূর্তিকে তারা খোদা মনে করত। তাদের কাছে আল্লাহর পরিচয় ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, রে আবু জুরাইজ জাবির ইবনে সুলাইম, আমি যে আল্লাহর রাসূল তুমি জানোনি আমার আল্লাহকে, আমার আল্লাহর পরিচয় তোমার জানা আসেনি। আমার আল্লাহ তাকে বলা হয়, 1 নম্বর হলো আমার মহান আল্লাহ,
তিনি যিনি মানুষের মুসিবতগুলা দূর করে। মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে বাংলা বান্দিরা হাত তুলে মহান আল্লাহর কাছে যখন দরখাস্ত করে রে, আমার মহান আল্লাহ তার সকল বিপদ আপদ মুসিবত থেকে মহান আল্লাহ উদ্ধার করে দেন। এক নম্বর আল্লাহর পরিচয় হলো আল্লাহ মুসিবত থেকে মানুষদেরকে উদ্ধার করেন। দুই নম্বর আমি আল্লাহর পরিচয় হলো মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ মানুষকে সুস্থতা দান করেন আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ সুস্থতা দিতে পারে না, সুস্থতা ও নিয়ামত দুনিয়ার কোন মানুষ দিতে পারে না। যতই বেমার হোক না কেন সকল বেমারকে শিফা দেওয়ার মালিক হয়েছেন আল্লাহ, উনার রসুল হয়েছেন আমি। তিন নম্বর গলম, ও দুনিয়ার মানুষেরা তোমরা জমিনের মধ্যে যে ফসলগুলো উৎপাদন করো রে, এই ফসলগুলা কেউ তোমাদেরকে দিতে পারি না। আমি আহকামুল হাকিমিন মহান আল্লাহ ফসলগুলা দেই, জমিন থেকে দানগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে উৎপাদন করে দেই। তোমরা যেই ফলমূল খাও ওইগুলা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা দেই। যিনি মরুভূমির মধ্যে ফসল সৃষ্টি করে তোমাদেরকে খাওয়ান উনি হয়েছেন মহান আল্লাহ আহকামুল হাকিমিন। ৪ নম্বর গলব, ও দুনিয়ার মানুষেরা রে সাহাবী তুমি শুনে নাও, মরু প্রান্তরে একজন মানুষ সফর শুরু করে দিছে। হঠাৎ করে তার বাহন নষ্ট হয়ে গেছে, তার গাড়ি নষ্ট হয়ে গেছে, তার উট তার চলার যে যানবাহনটা ছিল এটা নষ্ট হয়ে গেছে। এমত অবস্থায় এই মুহূর্তে কে তাকে যান দিবে, কে তাকে বাহন দিবে, কে তাকে চলার ব্যবস্থা করে দিবে? ওই মরু প্রান্তরে তিনি বাহন দিয়ে সহযোগিতা করেন, তিনি হয়েছেন আমার আল্লাহ, আমি হয়েছি তার রসুল। এটা হলো ৪ নম্বর। ৫ নম্বর হয়েছে ও দুনিয়ার মানুষ যিনি প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ পৌঁছায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন বান্দা বান্দিরা পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সকল প্রাণীর রিজিক দেওয়ার মালিক হয়েছে আমি মহান আল্লাহ। উনি বলেন এই হলো ৬ নম্বর। এই ৬টা কাজ যিনি করেন তিনি মহান আল্লাহ, ওই আল্লাহর রাসূল করাম আমি। তাহলে বোঝা গেল রিজিক দেওয়ার মালিক হয়েছেন মহান আল্লাহ। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া থাকা অবস্থায় কোনো অভাবী মানুষকে যদি তুমি কাফর দিতে পারো, দুনিয়াতে যার কাফর নাই তাকে যদি কাফর দিতে পারো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে রেশমি কাফর দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দুনিয়াতে কোনো তৃষ্ণার্ত মানুষ, যেই মানুষটা পানির পিপাসায় কাতরাচ্ছে, এমন মানুষটাকে দুনিয়াতে যদি আপনি পানি পান করাতে পারেন, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পানির ব্যবস্থা করে দিবেন। দুনিয়াতে যদি কোনো মানুষ যার খাবার নাই, পেটে ক্ষুধার্ত, এবং ক্ষুধার্ত মানুষকে যদি তুমি দুনিয়াতে সামান্য খাবার তার কাছে যদি পৌঁছায়া দেও রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাকে উত্তম খাবারের আল্লাহ ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল বলেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অনেক নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একটা লোক 1 মাসের পথ সফর করিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 1 মাসের পথ পাড়ি দিয়া আপনি
নবীর কাছে আসলাম, আমাকে কিছু ওয়াজ করেন, কিছু নসিহত করেন, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী যুদ্ধের প্রস্তুতি নিতে দেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করবেন। আল্লাহর নবী কত পেরেশান, এমন অবস্থায় সাহাবী বলেন, আমি আসিছি আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতেন। আল্লাহর নবী তাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। লোকটা বলে, গো নবীজি মুসলমান হইলাম, কিন্তু মুসলমানের কিছু কাম কাজ আছে তো আমার জানা নাই, আমাকে শিক্ষা দেন। আল্লাহর নবী বলেন, আমি এখন ব্যস্ত, যুদ্ধের ময়দানে যাব, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করব, এখন কি তোমাকে দিন শিক্ষা দেওয়ার সময় নাকি? সাহাবী বারবার আবদার করে, নবীজি আপনি আমাকে একটু সুযোগ দিয়ে দেন, আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাব না, এই মুহূর্তে আমাকে কিছু দিন শিক্ষা দেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই সাহাবীকে আল্লাহর রাসূল দিন শিক্ষা দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, কোন মানুষ যদি কাউকে যদি দিন শিক্ষার উদ্দেশ্যে যদি কোনো মানুষ ঘর থেকে বাইর হয়, মহান আল্লাহ এমত অবস্থায় যদি তার মৃত্যু দিয়ে দেন, মহান আল্লাহ তাকে শহীদের মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলামিন দান করেন। এখন আসুন ভাইরা, ওই সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছ থেকে কিছু মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করে। পেটে ক্ষুধা, আল্লাহ নবী ব্যস্ততার কারণে জিজ্ঞেস করতে পারেন নাই, তুমি খেয়েছো কিনা জিজ্ঞেস করতে পারেন নাই। ওই সাহাবী একটা কুয়ার কিনারার কাছে গিয়েছেন, কুয়া থেকে পানি তুলেছেন, পানি তুলতে গিয়া ওই সাহাবী পানি আর পান করতে পারেন নাই, এখানে ডলে পড়েছেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন লোকটা মারা গিয়েছে, আবার তাকায়া দেখেন যে উট নিয়ে এসেছিল ওই উটটা কুয়া থেকে পানি তোলার আগে আগে উটটা মারা গেছে। আল্লাহর নবী অনুতপ্ত হয়ে গেলেন, আহারে ব্যস্ততার কারণে আমি সে খাইছে কিনা তার খবর নেই নাই, তার উটে খাইলো কিনা খবর নেই নাই, আহারে আমি তো ভুল করে ফেলেছি, আমি কি করলাম? একটা লোক আমার কাছে মেহমান হলো, তার কোনো খোঁজ খবর আমি নিলাম না, এটা আমি রাসূল কি করলাম? আল্লাহর রাসূল অনুতপ্ত হয়ে গেলেন। ওই দিক দিয়া আল্লাহ তাকায়া দেখেন, ওই সাহাবীর দিকে একবার তাকান, তাকানোর পরে কিছুক্ষণ পর আল্লাহ নবী চেহারা ঘুরাইয়া নিলেন, আবার তাকান, আবার চেহারা ঘুরাইয়া নিলেন। এমত অবস্থায় অন্যান্য সাহাবা کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একবার তাকান, আবার চেহারাটা আপনি ঘুরাইয়া নেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, তোমরা জানোনি আমি কেন তার দিকে তাকাই, কেন ঘুরাই নেই? তার কারণ হলো আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি তাকায়া দেখি আমার ওই সাহাবীকে জান্নাত থেকে দুইজন ফেরেশতা আসিয়া জান্নাতি ফল তার মুখের সামনে তুলে ধরেছে, ওই সাহাবী জান্নাতি ফলগুলা খাইতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী বলেন, ক্ষুধার্ত মানুষকে যদি তুমি খাবার দাও, তাহলে দুনিয়াতে তুমি তাকে খাবার দিলে জান্নাতের ভিতরে মহান আল্লাহ তোমাকে খাবারের ব্যবস্থা করে দিবেন। এখন শুনুন ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এইভাবে গরিব গুরাবাকে তোমরা সহযোগিতা করো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জান্নাত থেকে যখন আসলেন, জান্নাত জাহান্নাম দেখে আসার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের ভিতরে জান্নাতের যে গেটটা আছে, এই গেটটার মধ্যে আমি কিছু লেখা দেখেছিলাম, ওই লেখাগুলো তোমাদের সামনে আমি রাসূল তুলে ধরি। আল্লাহর নবী বলেন, এক নম্বর লেখা দেখেছিলাম, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় সদকা করে, তাহলে এই সদকা করার কারণে একটা টাকা সদকা করলে মহান আল্লাহ আমলনামায় 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর যদি কোনো মানুষ দুনিয়াতে কোনো মানুষকে যদি করজ দেয়, তাহলে 1 টাকায় 18টা গুণ, মানে 1 টাকা দান করলে 18 টাকা সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন থেকে দান করবেন। সাহাবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এখন নবীজি সদকা করার চাইতে করজের এতই সওয়াব কেন হয়ে গেল? ব্যাপারটা কি, কারণটা কি? আল্লাহর নবী বলেন তার কারণটা হলো করজ যদি দাও তার প্রয়োজনগুলো মিটতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে করজ দেওয়ার মধ্যে বেশি সওয়াব আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া থাকা অবস্থায় গরিব দুঃখী অসহায় মানুষের পিছনে তুমি খরচ করো, তোমার সম্মান বাড়বে, তোমার মর্যাদা বাড়বে। এই কারণে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলেন, ভাই আমাকে 1000 দিরহাম খরচ দাও। লোকটা বলে, তোমাকে দিব, কিভাবে দিব? তোমাকে চিনি না, তোমাকে জানি না, তোমার পরিচয় তো আমার কাছে নাই, কিভাবে তুমি দিবা? তোমার জিম্মাদারকে? ওই সাহাবী বলেন, আমার জিম্মাদার হয়েছেন মহান আল্লাহ। সাহাবী বললেন, আল্লাহ যদি জিম্মাদার হয়ে থাকেন অসুবিধা নাই, তোমাকে আমি দিয়ে দিলাম 1000 দিরহাম। তাকে খরচ দেওয়া হলো, দিন তারিখ নির্দিষ্ট করা হয়েছে, অমুক দিন দেওয়া হবে। ওই দিন উনি গিয়েছেন, যাকে খরচ দিয়েছেন ওনার বাড়ি নদীর ওই পারে আর মালিকের বাড়ি এই পারে। এখনো শুনবা এরা নদীর কাছে গিয়া উনি টেনশনে পড়ে গেলেন, নৌকা নাই, মাঝি নাই, আমি কিভাবে এই পার থেকে ও পারে যাব? আর ওই লোকটাও যিনি খরচ পান তিনি অপেক্ষমান, আজকে তো আমার খরচ দেওয়া হবে, লোকটা কেন আসলো না? এমত অবস্থায় লক্ষ্য করে দেখেন, হঠাৎ করে একটা কাঠ নদীর উপর দিয়ে ভেসে আসলো। ওই লোকটা নদীর কাঠের কাছে গিয়া একটু ছিদ্র করে 1000 দিরহাম ওই কাঠের ভিতরে ঢুকাইয়া দিল। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ তুমি না জামিন, তুমি না মহান আল্লাহ রাব্বুল আলামিন, সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ ওই টাকাটুকু মালিক পর্যন্ত আল্লাহ তুমি পৌঁছাইয়া দাও। মালিক পর্যন্ত ওই কাঠটা নদীর ওই পারে গিয়া মালিক পর্যন্ত পৌঁছায় দিয়েছে। পরের দিন ওই লোকটা আরো 1000 দিরহাম নিয়ে নৌকা পথে রওনা করে লোকটার কাছে গিয়ে বলে, এই নেও ভাই তোমার টাকা। লোকটা বলে, গতকাল না দিলে আজকে কেন দিবা? ডবল কেন দেও? লোকটা বলে, আমার তো এতটুকু ধারণা ছিল না, হয়তো তোমার কাছে এই টাকা পৌঁছেছে কিনা আমার তো জানা নাই, এই কারণে আমি নিয়ে আসলাম। লোকটা বলে যে আল্লাহর উপরে ভরসা করে তুমি দিয়েছিলে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক, তিনি হয়েছেন মহান আল্লাহ, যিনি মানুষের অভাব অনটন দূর করেন, মানুষের বিপদ আপদ, মানুষের সমস্যাগুলা যিনি দূর করেন, তিনি হয়েছেন মহান আল্লাহ। এখন আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সূরার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। আগে নবীজি আপনি বলুন, কুল, নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ। মহান আল্লাহ বলেন একক, আল্লাহর সাথে কেউ শরীক নাই, আল্লাহর সাথে কেউ শরীক নাই, কেউ শরীক হতে পারে না, তিনি হয়েছেন মহান আল্লাহ। আর দুনিয়ার মানুষেরা এই দুনিয়া অবস্থায় একদিন দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ আমরা কোনো কিছু নিয়ে যাব না। এখানে মুসাফির, এই মুসাফির খানা থেকে আমাদেরকে খবরের জিন্দেগির দিকে যাইতে হবে। আজকে যে বিশাল আয়োজন করা হলো, প্যান্ডেল স্টেজ মাইকের ব্যবস্থা করা হলো, আজকে যে আয়োজন করা হয়েছে অতিথিদের জন্য, অতিথিরা আসবে, শ্রোতারা আসবে। আগামীকাল এই মাহফিল আর থাকবে না, প্যান্ডেলও থাকবে না, স্টেজ থাকবে না, মাইক থাকবে না, এইভাবে মানুষেরা থাকবে না। কেন? আগামীকাল এইগুলার আর কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দিরা, এই আকাশ আর জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলা আমি মহান আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের জন্য, মুসলমানের জন্য। আজকে যখন মুসলমান যদি দুনিয়াতে না থাকে, আল্লাহ আকাশ টিকায় রাখবে না, আল্লাহ জমিন টিকায় রাখবে না। আজকে আমাদের সাবল থেকে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আজকে আমরা এখনো এই জায়গায় অনেকে আছি, নিজের হাত দ্বারা নিজের বাবাকে আমরা কবরে রাখছি, নিজের হাত
দ্বারা নিজের মাকে কবরে রাখলাম, নিজের হাত দ্বারা নিজের কলিজার টুকরা সন্তানকে কবরে রাখছি, নিজের হাত দ্বারা নিজের ভাইকে কবরে রাখলাম, নিজের বোনকে কবরে রাখলাম। আজও পর্যন্ত আমরা জানি না তারা কবরে কোন অবস্থার মধ্যে রয়েছেন। লন্ডন আমেরিকা গেলে, জার্মান জাপান গেলে কবর নেওয়া যায়, তাদের খোঁজ খবর নেওয়া যায়, ভিডিও কলে তাদের সঙ্গে দেখে দেখে কথা বলা যায়। কিন্তু 3.5 হাত মাটির নিচে আমি যে কত মানুষকে কবরে রাখলাম, কত মানুষের জানাজার নামাজ পড়াইলাম, কত মানুষের জানাজার নামাজ আমি পড়ালাম, কত মানুষের মসজিদে এলান হয়ে গেলাম, কত মানুষের কত দুনিয়া থেকে চলে গেল। আজকে না জানি কোন দিন আমার ওই এলান মসজিদে হয়ে যাবে, না জানি কোন দিন আমাকে কাফনের কাফন পড়তে হবে। দুনিয়ার মানুষেরা আমরা কেউ জানি না এই কাফনের কাফন এমন একটা কাপড়। লক্ষ্য করে দেখেন, যে লোকটা কাপড় বানায় এই লোকটা জানে না এই কাপড়কে পরিধান করবে। যেই লোকটা কাপড় বানায় এই লোকটা জানে না কাপড়টা কে পরিধান করবে। যেই লোকটা বানায়া দোকানে রাখে দোকানদারও জানে না এই কাপড়টা কে পরিধান করবে। আমরা যখন কোনো কিছুই বানাই তখন বানানেওয়ালা বুঝতে পারে, ওই লোকটা বুঝতে পারে যে অমুক লোকটার কাপড় আমরা বানাইতেছি, কিন্তু কাফন যারা বানায় এরা কখনো বুঝতে পারে না এই কাফনটা কে পরিধান করবে। না জানি আমার কাফনের কাপড় কোন বাজারে জমা হয়ে গেছে, আমি জানি না কোন সময় মসজিদে আমার এলান হয়ে যাবে। কত মানুষকে এলান দেওয়া হয় অমুক লোক নাই দুনিয়া থেকে চলে গিয়েছে। এখন যখন লোকটা মারা যায় কত নিষ্ঠুর এই দুনিয়া। লক্ষ্য করে দেখেন, মারা যাওয়ার সাথে সাথে লোকেরা বলে এই লোকটা লাশ হয়ে গেছে রে। তাকে এখন চোখের উপরে রাখা হয় না, নিচে রাখিয়া দেওয়া হয়, তার শরীর থেকে তার কাপড়গুলা খুলে দেওয়া হয়, তাকে ব্যবস্থা করা হয়, তাকে সুন্দর করে গোসল দেওয়ানো হয়, নতুন এমন একটা কাপড় পরিধান করায় দেওয়া হয় যে কাপড়ে কোনো সেলাই নাই, যে কাপড়ের কোনো পকেট নাই, যে কাপড়ে কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। কত নিষ্ঠুর এই দুনিয়াটা, এই দুনিয়ার মানুষেরা কত নিষ্ঠুর। আমাদের মোবাইলগুলো আমাদের হাত থেকে রেখে দেয়, আমাদের গড়িগুলো আমাদের হাত থেকে রেখে দেয়, আমাদের কাপড়গুলো আমাদের শরীর থেকে আলাদা করে দেয়, আমাদের জুতা মোজাগুলো আলাদা করে দেয়, টুপিগুলো আলাদা করে দেয়, সবগুলা এই দুনিয়ার মানুষেরা আমাদেরকে রেখে দেয়। এমন একটা কাফন পরাইয়া আমাকে দেওয়া হয়, ওই কাফন পরাইয়া আমাকে কাঠ করায় তুলিয়া মসজিদের সামনে যখন নেওয়া হয়, আমার জানাজার নামাজ পড়া হয়। কত মানুষ জানাজার নামাজে আসে, কত মানুষ জানাজার নামাজ পড়াইয়া যায়, পড়তেছে, কিন্তু আমি কথা বলতে পারি না, কাউকে আমি দেখি না। আমাকে যখন কাঁদি নিয়ে আমার আত্মীয় স্বজন কবরের কাছে নিয়ে যায়, আমি চিৎকার দিয়ে বলতে থাকি আমাকে নিও না, অন্ধকার কবর, এই কবরে আমাকে নিয়ে যাইও না। আমি কিভাবে অন্ধকার করে আমি থাকবো রে? দুনিয়াতে মানুষ ছাড়া, বাল ছাড়া, আনু ছাড়া আমি চলতে পারি নাই। আজকে কবরে আমি কিভাবে অন্ধকার ঘরে থাকবো? দুনিয়াতে মানুষ ছাড়া চলতে পারি নাই, কবরে একা একা আমি কিভাবে চলবো? দুনিয়াতে মোবাইল ছাড়া আমি চলতে পারি নাই, কবরে মোবাইল ছাড়া আমি কিভাবে চলবো রে? দুনিয়াতে কাপড় ছাড়া আমি চলি নাই, জুতা মোজা লেগেছিল, কবরে তো জুতা নাই, মোজা নাই, কোনো কিছুই নাই, আমি কিভাবে ওই জায়গায় চলবো? দুনিয়াতে খাবার ছাড়া, পানি ছাড়া আমি চলতে পারি নাই, আমাকে যে কবরে তুমি রাখবা, ওই কবরের মধ্যে তো কোনো খাবার নাই, পানি নাই, কোনো কিছুই নাই। এইভাবে লোকটা বলতে থাকে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তার কথাগুলো শুনে না। নিষ্ঠুরের মতো তাকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে উপরে সুন্দর করে তাকে কবরে উপরে বাঁশগুলা দেওয়া হয়, বাঁশের উপরে মাটি দিয়া চিরকালের জন্য কবর জগতে যে আমরা রাখি আসি। আমাদের মা বাবা মারা যাওয়ার
হওয়ার পরে অনেকের আছে 10 বছর, 20 বছর, 50 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত কোনোদিন কবরের কাছে গিয়ে আমরা সালাম দিলাম না, কোনোদিন জানলাম না আমার মা কোন অবস্থায় আছে, কোনোদিন জানলাম না আমার বাবা কোন অবস্থায় আছে, কোনোদিন জানলাম না আমার দাদা এবং দাদি কোন অবস্থায় আছে। আজকে আমরা তাদেরকে বলে গেলাম, 2 দিন পরে আমরাও যখন কবরের বাসিন্দা হয়ে যাব, আমাদের ছেলেরাও আমাদেরকে বলে যাবে, আমাদের নাতি নসরাও আমাকে বলে যাবে, আমার পাড়া প্রতিবেশীরা আমাকে বলে যাবে, কোনো কিছুই আমার সঙ্গে যাবে না রে, একমাত্র ঈমান এবং আমল ছাড়া আর কিছুই যাবে না। ওই কবরে রাখার পরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, আমার রব মুকাররম, তোমার রবকে? সর্বপ্রথম আল্লাহর পরিচয়। দুনিয়া থেকে আমরা গেলাম, সব জিনিসের পরিচয় জানলাম, মোবাইল কোন ব্র্যান্ডের পরিচয় জানলাম, জুতা ব্র্যান্ড দেখে আমরা খরিদ করি, কাপড় ব্র্যান্ড দেখে আমরা খরিদ করি, সব জিনিসের ব্র্যান্ড দেখে খরিদ করলাম, কিন্তু যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে আমরা চিনলাম না, সেই আল্লাহকে আমরা আল্লাহর পরিচয় নিয়ে আমরা গেলাম না। আমরা কত হতভাগা, কত দুর্ভাগা, আমাদের চেয়ে অসহায় আর দুর্বল আর দুনিয়াতে কেউ হতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হামসাব, কবি বলেন ইয়া হামসাব মুসাফির হয় ওই আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এমন একটা দুনিয়া, এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটা বলে দেওয়া পর তুমি মাটি থেকে তোমার জন্ম, আবার মাটির মধ্যে চলে যেতে হবে। ওই মাটি থেকে কিয়ামতের দিন এমন একজনের সামনে তোমাকে দাঁড়াতে হবে, তিনি হয়েছেন মহান আল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কারণে মহান আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমি কারো মুখাপেক্ষী নাই, আমি যদি তোমাদেরকে কোটিপতি বানাই আনে, শিল্পপতি বানাই, মিলিয়ন প্রতি বিলিয়ন প্রতি যদি আমি আল্লাহ তোমাকে বানাইয়া দেই রে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই প্রশ্ন করার, তুমি বানাইলা, আমি সর্বময় ক্ষমতার মালিক, আমি কারো কাছে প্রশ্ন করা লাগে না, কারো কাছে জিজ্ঞেস করা লাগে না, আমি আল্লাহ তোমাকে সবগুলা দান করি। এই কারণে 50-60 বছর জিন্দেগির সময়টাকে কাজে লাগাইয়া আল্লাহর গোলামি যদি করে যাইতে পারো রে, যদি নামাজ পড়ে যাইতে পারো, তেলাওয়াত করে যাইতে পারো, জিকির আজকার করে যাইতে পারো, এইরকম ইসলামী সংগঠনের সাথে যদি তুমি জড়িত থাকতে পারো, আল্লাহ বলেন কিয়ামতের দিন যদি বলা হয় কি নিয়ে এসেছো, তখন লোকটা বলবে আল্লাহ কিছুই নিয়ে আসতে পারে নাই, হিলফুল ফুজুল যুব সংঘের সাথে আমার একটা সম্পর্ক ছিল, আমি টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা, পরামর্শের মাধ্যমে আমি সহযোগিতা করেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা বান্দি এই কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই উসিলায় আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে আমার জান্নাতুল ফেরদাউস তোমাকে দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা, এটাই হচ্ছে আমাদের শান্তি এবং মুক্তির ঠিকানা। একমাত্র কোরআন আমাদেরকে শান্তি দিতে পারে। আল্লাহর পরিচয় ছাড়া আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনার জন্য আজকের এই তাফসীর কোরআন মাহফিল, এই মাহফিলে আল্লাহর পরিচয় তুলে ধরা হচ্ছে। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।